আমাদের বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শুধু একটা দপ্তরের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। ৩.৫ বছরে ভারতবর্ষের কোনো সরকার এত ডেভেলপমেন্ট করতে পারে যে চিন্তার বাইরে। দপ্তর ছোট্ট, কিন্তু মন্ত্রী বা সরকার মন্ত্রিসভা বা সরকারি কাজের সাথে যুক্ত কর্মচারীরা যদি আপ্রাণ চেষ্টা করে, যদি তাদের দিশা এবং নিশা ঠিক থাকে, তাহলে যে অনেক কিছু করা যায়, নগর উন্নয়ন দপ্তর এর প্রকৃত প্রমাণ। PMAY আরবান, যখন যেটা যদি না বুঝেন আমাকে প্রশ্ন করেন, পরবর্তী সময় আমি শেষ করলে প্রশ্ন করবেন। অনেক সময় প্রশ্ন না করলে অনেকে, সবার কথা বলবো না, অনেকে তার মন মতো ভাবে প্রকাশ করে। PMY আরবান এর মধ্যে 40,000 ঘর কমপ্লিট হয়েছে আজকে পর্যন্ত। আরবান মনে রাখবেন, গ্রামীণ না। নিশ্চয়ই আপনারা জানেন PMY আরবানও আছে, রুরালও আছে। PMY আরবানে এই পর্যন্ত 40,000 ঘর কমপ্লিট হয়েছে। এর মধ্যে 2.5 বছরে কমপ্লিট হয়ে 3.5 বছরে কমপ্লিট হয়েছে 33,523 নতুন সরকার আসার পর। এবং আমাদের টার্গেট 80,544 ঘর বিফোর 2022। মানে তাহলে 33,523 কমপ্লিট হয়েছে নতুন সরকার আসার পর। এর মধ্যে আরবান এরিয়াতে কিছু রুরাল থেকে ইনক্লুড হয়েছে কিছু এরিয়া। আগরতলা যেমন হয়েছে, মোহনপুর যেমন হয়েছে, এরকম অনেক জায়গা হয়েছে। তাদেরও এই 5th DPR এর কাজ চলছে। নতুন এরিয়া এক্সটেন্ড যেখানে হয়েছে সেখানে এই 5th DPRও নতুন করে আরও নাম ঢুকবে। নর্থ ইস্টার্ন স্টেট এবং হিমালয়ান স্টেট যত আছে সেগুলির মধ্যে ত্রিপুরা এই ক্ষেত্রে PMAY আরবানের ক্ষেত্রে ফার্স্ট প্রাইজ পেয়েছে। হিমালয়ান স্টেট অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে ত্রিপুরা গট ফার্স্ট প্রাইজ ইন কেস অফ PMAY আরবান। আপনারা জানেন লাইট হাউস একটা স্কিম, যেটা 1000 ফ্ল্যাট তৈরি হচ্ছে, কাজ শুরু হয়েছে, 1 বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে। প্রজেক্ট কস্ট 160 কোটি, 160 crore। SBM, এটা হলো স্বচ্ছ ভারত মিশন আরবান। আপনারা জানেন এর মধ্যেই আমরা সরকার আসার পরে 19,511 ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাট্রিন কমপ্লিট হয়েছে এই সরকারের আমলে। কমিউনিটি টয়লেট 349টা কমপ্লিট আমাদের এই সরকার আসার পর। পাবলিক টয়লেট 219 কমপ্লিট। 298টা ওয়ার্ড আছে ত্রিপুরা রাজ্যে, যত আরবান বডি আছে এর মধ্যে আগরতলা সহ 298টা ওয়ার্ড আছে। এর মধ্যে ডোর টু ডোর কালেকশন সলিড ওয়েস্ট যেটা শুরু হয়েছে
310টার মধ্যে 298টা ডোর টু ডোর রয়েছে, বাকি শুধু 12টা। 20 আরবান লোকাল বডির এর মধ্যেই ওডিএফ ডিক্লেয়ার করা হয়েছে। আপনারা জানেন এটা অনেক রাজ্যেই পাচ্ছে না, কিন্তু আমরা 20 আরবান লোকাল বডি, ওই যে কেউ কেউ বলছে ল্যাট্রিন উদ্বোধন করতে গিয়েছে, তো সেই জন্য এটার জন্য বললাম যে আমরা মনে করি আগে আমার মা বোনেরা জঙ্গলে নদীর পাড়ে ল্যাট্রিনে যেত, আজকে সবাই এই 20টা ইউএলবি ওপেন ডেফিকেশন ফ্রি ওডিএফ ডিক্লেয়ার করা হয়েছে। স্মার্ট সিটি 35টা প্রজেক্টের কাজ শুরু হয়েছে। কত? 159 কোটি টাকার প্রজেক্ট, 35টা প্রজেক্ট শুরু হয়েছে। এর মধ্যে 10টা এটিএম, ওয়াটার এটিএম আপনার আগরতলাতে দেওয়া আছে 1 কোটি 1 লক্ষ টাকার বিনিময়ে, অর্থাৎ 1 কোটি 1 লক্ষ টাকা খরচ হয়েছে। এবং ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার শুরু হয়েছে, 135 কোটি টাকা খরচ হচ্ছে। আইটি ভবন থেকে টোটাল কন্ট্রোল করছে এবং ক্যামেরা থেকে আরম্ভ করে পুরো বিষয়টা নজরদারি রাখছে আইটি ভবন থেকে। আগরতলা কোথায় কি হচ্ছে ক্যামেরাতে পুরো ধরা পড়ছে। এটার জন্য 135 কোটি টাকা খরচ হয়েছে। 40টা স্মার্ট বাস শেল্টার কমপ্লিট করা হয়েছে, 2 কোটি টাকা। 40টা আপনারা আসতে দেখবেন যে শ্রীকৃষ্ণ মিশনের সামনে, শ্রীকৃষ্ণ মিশন স্কুলের সামনে দেখবেন আছে, আরও অনেক জায়গায় 40টা, এবং ওল্ড রাজভবনের পাশেই আছে। 40টা স্মার্ট বাস শেল্টার কমপ্লিট হয়েছে, 2 কোটি টাকা। 23 কিলোমিটার এট আগরতলা স্মার্ট রোডের, আগরতলা যে টোটাল যে স্মার্ট সিটি 23 কিলোমিটার এট আগরতলা স্মার্ট রোডের টেন্ডার কল করা হয়েছে, 440 কোটি টাকা খরচ হবে, 440 ক্রোর। আপনারা জানেন উজ্জন্ত প্রাসাদের রিনোভেশনের জন্য 35 কোটি টাকা মঞ্জুর হয়েছে, টেন্ডার অলরেডি কল করা হয়েছে। এমবিবি কলেজের লেকের রিভাইটালাইজেশনের জন্য অর্থাৎ বিউটিফিকেশনের জন্য 30 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এটা একটু কাজ স্লো চলছে, এজেন্সি নট ডুইং প্রপারলি, তবু আমরা এটাকে চাপ দিচ্ছি যাতে তাড়াতাড়ি কাজটা ধরে। অমৃত অটল মিশন ফর রিজুভেনাইজেশন আরবান ট্রান্সফরমেশন 10টা প্রজেক্ট ধরা হয়েছে, 160 কোটি। এবং উষা বাজারে যেমন ড্রিঙ্কিং ওয়াটার কাজ প্রায় শেষ, পঞ্চমুখ ড্রিঙ্কিং ওয়াটার, বিউটিফিকেশন অফ ওয়াটার বডিজ, সিওরেজ ট্রিটমেন্ট প্ল্যান। এবং 14 ফাইন্যান্স কমিশনের আমাদের পিরিয়ডটা বলছি, 18-19 এবং 19 কোটি 39 কোটি এবং 53 কোটি 44 লক্ষ টাকা আরবান বডিগুলিকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং খরচ হয়ে গেছে। 15 ফাইন্যান্স কমিশনের আমরা 20-21-এর 92 কোটির মধ্যে 46 কোটি টাকা পেয়েছি, এগুলিও আরবান বডিকে দিয়ে দেওয়া হয়েছে। 12 প্রকল্পে 18-19-এ 44 কোটি, 19 কোটিতে 33 কোটি, 20-21-এ এর মধ্যেই 42 কোটি টাকা খরচ হয় 12-এর জন্য, শুধু অনলি 12। এবং আপনারা জানেন যে বিবেকানন্দ মার্কেট যেটা কামানচমনিতে কাজ চলছে এবং 48টা ফ্ল্যাট সেখানে, এবং কুঞ্জবনে 216টা ফ্ল্যাটের কাজ চলছে। নন্দননগরে প্ল্যান রয়েছে 200 ফ্ল্যাটের, এবং ওল্ড সেন্ট্রাল জেল 500 ফ্ল্যাটের প্ল্যান রয়েছে। আপনারা জানেন 7টা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পরিকাঠামো ডেভেলপমেন্টের জন্য 1650 কোটি টাকা মঞ্জুর হয়েছে আগরতলা ছাড়া। এর মধ্যে বিশ্রামগঞ্জ, উদয়পুর, আমবাসা, ধর্মনগর, কৈলাসহর, বিলোনিয়া, খোয়াই। এটার জন্য এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এটা মঞ্জুর হয়েছে। অলরেডি ডিপিআর এর তৈরি কাজ চলছে। ড্রিঙ্কিং ওয়াটারের কাজ হবে, ড্রেনের কাজ হবে, স্ট্রিট লাইটের কাজ হবে, রোডের কাজ হবে এবং সিয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ হবে। এবং আগরতলা সিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটাও এশিয়ান ডেভেলপমেন্টের, এটা
1300 কোটি, এটা আন্ডার প্রসেস। আপনারা জানেন আরেকটা প্রকল্প আছে আরবান এরিয়ার জন্য, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা। আমাদের সারা রাজ্যে আরবান এরিয়াতে 67,201টি দোকান রয়েছে। 67,201টা শপকিপারের মধ্যে 28,148 শপকিপারের ট্রেড লাইসেন্স আমরা দিয়ে দিয়েছি, 28,148, এবং 9,568 জনকে ফায়ার অ্যান্ড বার্গলারি, আগুনে যদি পড়া যায় বা চুরিতে যদি ক্ষতি হয় এর জন্য তাদের ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে 9,568, এবং 52,000 শপকিপারকে মুদ্রা লোন দেওয়া হয়েছে 308 কোটি টাকা। এই যে বিভিন্ন ছোট্ট একটা দপ্তর, অর্থাৎ পরিকল্পিতভাবে বছরটা মনে রাখতে হবে মাত্র 3 বছর, কিন্তু অতীতে যারা ছিল 25 বছর, 5 বছর, 10 বছর, 5 বছর অনেক ছিল। কিন্তু একটা ছোট্ট ডিপার্টমেন্ট, অ্যাক্টিভিটিস অব দি আরবান ডেভেলপমেন্ট, দ্রুত গতিতে আপনারা চোখের সামনে দেখছেন আগরতলা শহরে আগে যেরকম জল উঠত এখন কিন্তু সে পরিস্থিতি নেই। মনে রাখতে হবে, বারবারই কথাটা মনে করেছি, 3 বছরের মধ্যে আগরতলা শহরের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড আদার ইউএলবি যেগুলি আছে সেগুলির জন্য কি স্টেপ নিয়েছে এটা আপনাদের সামনে তুলে ধরলাম। জিজ্ঞেস করলে পরে জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নেই। আমি অত্যন্ত দুঃখিত, বাস্তবটা না জেনে কিসের উপর ভিত্তি করে বেসলেস তথ্য দেওয়া, সংবাদ পরিবেশন করা অত্যন্ত দুঃখের, বেদনাদায়ক। যেহেতু শিক্ষামন্ত্রী বলছে সেটা একটা পাল্টা আমার দিতেই হবে, আমি যখন একবার লিখে ফেলেছি ভুল, এটাকে দৃঢ় চাপে নিচে পড়েও আমার জিততে হবে। কলেজে ভর্তির দাবিতে বাধাঘাটে অবরোধ, শিক্ষামন্ত্রীকে চিঠি SYTUS এর। 10,000-এর বেশি ছাত্রছাত্রী সংকটে। আগের দিনও 10,000, আজকেও 10,000। আরেকজন তো এডিটোরিয়ালে দিয়ে দিল, নীতিহীন শিক্ষা দপ্তর। প্রায় 4,000 এমন ছাত্রছাত্রী রয়েছে যারা বুঝে গেছে তাদের পক্ষে আর উচ্চশিক্ষা পাওয়া সম্ভব নয়। প্রশ্ন আসছে, উচ্চশিক্ষা বা ছাত্র সংখ্যা কমিয়ে মন্ত্রী কি উচ্চশিক্ষায় 5,000 বেশি দেখাতে চান? পাঁচ মাস কেটে গেল, রাজ্যে 10,000 ছাত্রছাত্রী এখনো কলেজে ভর্তি হতে পারেনি। আমি বিনম্র চিত্তে ওনার পায়ে ধরে ওনাদের দুটো পা ভালো করে ধুয়ে দেব। আমি 10,000 নয়, 1,000-এর চিত্র যদি দেখাতে পারে, আর আজকের পরে বলবো তো 10 জনও যদি দেখাতে পারে, কিভাবে কোত্থেকে এসব তথ্য না জেনে। একটু আগে আমার কাছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এসছে, তারা বলছে 3টা ডিমান্ড মেইনলি, the seat capacity in various government degree colleges should be increased to absorb all the deprived students. তাদেরকে আমি বলেছি সিট বাড়াতে হবে, বলছো ঠিক আছে। সেকেন্ড, Tripura government should look after the needs of the economically weaker students
who need to move inter-district traveling to attend colleges. Third, the college authorities to guarantee that not a single student should be left not admitted to any college else. ABPP shall adhere to address that. তো এখানে মূল কথা হলো 100% ছেলে মেয়ে যেন ভর্তি হয়। এটা আমি প্রত্যেক দিন বলছি, একজনও বাদ থাকবে না, একজনও না। তবু আপনাদের নলেজে দেওয়ার জন্য বলছি। আগে আপনারা জেনে নিন, ত্রিপুরাতে কলেজে যারা ভর্তি হয় কারা ভর্তি হয়? 12 পাস। এবছর 12 পাস কতজন করেছে? সবার আগে এটা আমার জানা উচিত। টোটাল ইনক্লুডিং রেগুলার, এক্সটার্নাল, কম্পার্টমেন্টাল, কন্টিনিউ অ্যান্ড সিঙ্গেল সাবজেক্ট, বছর বাঁচাও, সব মিলে 20,204 জন ছাত্রছাত্রী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তাহলে এরাই তো ভর্তি হবে সাধারণত, এর বাইরেও থাকতে পারে। 20,204, এটা আগে মাথায় রাখুন। এবার নোটটা ভালো করে নেবেন, আর যিনি গিয়ে কর্তৃত্বকে, যারা কর্তৃপক্ষ তাদের বুঝাবেন, সঠিক বুঝিয়ে দেবেন, অথবা রেকর্ডিংটা নিয়ে যাবেন। এই পর্যন্ত আমাদের ভর্তি হয়েছে কত? 20,014 জন। আজকের কথা বলছি, 20,014 জন। পাশ করেছে কত? 20,204 জন। ঠিক আছে। এবার ইকফেতে ত্রিপুরার কলেজে ত্রিপুরার কজন ভর্তি হয়েছে? 1,624 জন। এবার যারা ডিগ্রিতে ভর্তি হবে, হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, তো এরা আরো অনেক ভর্তি হয়েছে, কিন্তু হায়ার সেকেন্ডারি পাসওয়ালা ছেলে মেয়ে ইকফাইতে ভর্তি হয়েছে 1,624 জন। আমি যতটুকু পেরেছি সবগুলি আনিনি। মেডিকেলে কজন ভর্তি হয়েছে? টিএমসিতে 80 জন। এজিএমসিতে কজন ভর্তি হয়েছে? 104 জন। আর্টস কলেজে কজন ভর্তি হয়েছে? 70 জন। মিউজিকে কত ভর্তি হয়েছে? 78 জন। হোলি ক্রসের খবরটা পাইনি, গুড নাম্বার স্টুডেন্ট ভালো কলেজে ভর্তি হয়। রাজশ্রী কলেজ বলে একটা প্রাইভেট কলেজ হয়েছে আমাদের রাজ্যে, আপনারা জানেন, 12 জন ভর্তি হয়েছে, নতুন কলেজ। টেকনো ইন্ডিয়াতে ভর্তি হয়েছে 62 জন। নার্সিং কলেজের তথ্য আমার কাছে নেই, টিপসের তথ্য আপাতত নেই, সোমবার আমি সবগুলি পাবো। ডিএলএডে ভর্তি হয়েছে, এই তথ্য আমার কাছে নেই। ল কলেজে ভর্তি হয়েছে, এই তথ্য আমার নেই। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, এই তথ্য নেই। আমি আগে বলছি কতজন পাস করেছে এই তথ্য পেলেন। খবরটা দিয়ে দিলাম, 10,000 ঘুরছে, 4,000 আজ জীবনেও উচ্চশিক্ষায়। আমি ওই সংবাদ প্রতিনিধিকে বলবো, আমি আপনার দুয়ারে যাব, আপনার দুয়ারে বলবো লোকগুলো, ছেলেগুলি ঠিক করুন, আমি নিজে কোথায় ভর্তি হতে চাই দেখিয়ে দেব। এই যে 20,014 ভর্তি হওয়ার পরে আজকের এই মুহূর্তে আমার কাছে কি সিট খালি? 22টা ডিগ্রি কলেজে বিএ অনার্স পড়ার জন্য, সব কলেজে না, কিন্তু বিএ অনার্স পড়ার জন্য আমার সিট খালি 569। কেউ যদি বিএ অনার্স পড়তে চায়, 569 আসন খালি। কোথায়? বিবিএমসি 185 খালি, স্বামী বিবেকানন্দ মোহনপুর 55 খালি, দশরথ কলেজ খোয়াই 87 খালি, গন্ডাছড়া 29 খালি, লংটেবেলি 33 খালি, ধর্মনগর না
ফটিকরায় 80 খালি, কাঞ্চনপুর 6টা খালি, অমরপুর 70টা খালি, শান্তির বাজার 24টা খালি। 5, 6 নেন, 569 জন ভর্তি হতে পারবে এই কলেজগুলিতে অনার্স নিয়ে। নিজের পছন্দ মতো অনার্স পাবে না। বিএ অনার্স পড়ার জন্য এই কটা খালি আছে। খালি নাই কোথায়? খুমলুং, খালি নাই তেলিয়ামুড়া, খালি নাই কৈলাসহর, খালি নাই সোনামুড়া, খালি নাই বিশালগড়। বিএ জেনারেল কোর্সে খালি কত? 1683। না, এটা 1683 হবে না, 1683 ডিভাইডেড বাই 3। ওই যে 3টা সাবজেক্ট পড়তে হয়, পাস করতে 561 খালি। কোথায় কোথায়? এই 500 বিএ জেনারেল জন্য 80টা সিট খালি আছে বিবিএমসি। বিবিএমসিতে খালি আছে 573 ডিভাইডেড বাই 3, মনে রাখবেন। 573 জন না কিন্তু, ডিভাইডেড বাই 573, হ্যাঁ, ডিভাইডেড বাই 3। 80টা আছে এমবিবিতে, বিবিএমসিতে আছে 573। এগুলি যা এখন যে সংখ্যাটা বলবো এগুলি সবগুলি 3 দিয়ে ভাগ দিতে হবে। 239টা সিট খালি আছে খোয়াই, 50টা সিট খালি আছে কমলপুর, 457 সিট খালি আছে লংত্রা ভ্যালি, 250 সিট খালি আছে ফটিকরায়, 10টা সিট খালি আছে কাঞ্চনপুর, 24টা সিট খালি আছে উদয়পুর। কিন্তু এই যে সিটটা খালি, সাবজেক্টটা তার পছন্দ না হতে পারে। তাহলে বিএসসি অনার্স বলে আমি বিএসসি অনার্স পড়বো, ত্রিপুরার যে কোনো জায়গায় পড়বো, 74 জন ভর্তি হতে পারবে, 74 জন ভর্তি হতে পারবে। বিএসসি জেনারেল 337 জন ভর্তি হতে পারবে। আমার পছন্দ মতো কলেজ পাবো না, কিন্তু 337 জন ভর্তি হতে পারবে। এটাও লেখা আছে কোন কলেজে ভর্তি হতে পারবে। এবার কমার্স অনার্স 104 জন ভর্তি হতে পারবে। কমার্স জেনারেল 218 জন ভর্তি হতে পারবে। আজকের দিনে পাস কোর্সে আজকের পরে ভর্তি হতে পারবে 1116। এটা আমার ভ্যাকেন্সি আছে কলেজগুলিতে পাস কোর্স। অনার্সে 747। এই কথা বলার আগে উচ্চশিক্ষা দপ্তরে রামঠাকুর কলেজ থেকে মাত্র 2 জন ছেলে এসে বলছে আমরা ভর্তি হতে পারিনি। অনলি রামঠাকুর 2 জন এবং উদয়পুরে 1 জন। এটা হলো উচ্চশিক্ষা দপ্তরের কাছে ইনফরমেশন। ভর্তি আগেই বলেছি পাস করেছে কয়জন। আরেকটা আপনাদের ইনফরমেশন দিয়ে দিই, আগামী দিন আমরা দরকার হলে ছাত্র সংগঠনকে নিয়ে বসবো, ভবিষ্যৎ বছরের জন্য বুঝিয়ে দিই। শুধু গতবার পলিটিক্যাল সায়েন্স চেয়েছে কজন? 10,843। এবার চেয়েছে কজন? 24,456। এডুকেশন গতবার কত চেয়েছে? 7,933 জনে। এবার চেয়েছে কজন? 35,313। বেঙ্গলি কতজন চেয়েছে গতবার? 8,230। এবার কতজন চেয়েছে? 23,611। হিস্ট্রি 7,937। এবার চেয়েছে 24,146। গতবার কতজন ভর্তি হয়েছে? গতবার 18,351 জন। এবছর কত ভর্তি করেছি? 20,014 জন। এই ওইগুলি ছাড়া ইকফাই টিকফাই সব ছাড়া এগুলো তো কলেজ। হলিক্রস তো বিরাট সঙ্গে ভর্তি হয়। এই যে গল্প করে দিলাম 10,000 ছেলে মেয়ে ভর্তি, আপনি পারবেন? সারা রাজ্যে কেউ পারবে? আমি 10,000 লিড দেবে?
লিস্ট দিলেই তো হবে না। আমি তো অলরেডি যখন নেটে দেখবো অটোমেটিক দেখে ফেলবো এই ছেলেটা অমুক কলেজে ভর্তি হওয়া আছে। আমার সাথে কথা বলে তো এবিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এপি, তাই বলছি তবু তোমাদের কাছে যদি কেউ ভর্তি হওয়ার জন্য বাকি থেকে থাকে, নট অনলি শুধু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নয়, যে কোনো ছাত্র সংগঠন, যে কোনো অভিভাবক, যে কোনো ছাত্রছাত্রী বা এডিটর অব দি নিউজ পেপারস, তারা জনগণের কথা বলে, তারা দিক না এই ছেলেটা ভর্তি হতে পারেনি, আমরা ভর্তি করে দেবো। আমি এখনো বলছি, আমি বলছি গতবার থেকে বেশি ভর্তি হয়েছে। আর আমি অন্যান্য সংস্থাগুলিতে কৃত ভর্তি হয়েছে এদিকে গেলাম না, শুধু কিছু তথ্য দিয়ে বুঝিয়ে দিলাম কোত্থেকে এসছে তাহলে এরা। তো এই হলো বাস্তব চিত্র। আমার অনুরোধ থাকবে, আমরা কি কথা বলা উচিত, নদিয়ার একটা ছেলে যদি তার খুব মেরিটোরিয়াস, সে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হতে চায়, তার মেরিট আছে, তাকে বাধা দিতে পারবো? এই মানসিকতা যদি ত্রিপুরার মানুষের একাংশের থাকে, আচ্ছা গন্ডাচরের একটা ছেলে যদি মেরিটোরিয়াস হয়, সে রামটা করে ভর্তি হতে চাইলে আমি মানা করতে পারবো? এই জন্য বলছি, প্রয়োজন বোধে আগামী বছর ছাত্র সংগঠনে জিজ্ঞাসা করব যে তোমরা কি মোহনপুরের ছেলে মোহনপুরে ভর্তি হবে, আগরতলার ছেলে মেয়ে আগরতলা ভর্তি হবে, বিলোনিয়ার ছেলে বিলোনিয়া ভর্তি হবে? বলে দিক আমাকে, আই উইল বি হ্যাপি। কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এ কথা বলতে পারে না। এই যে আমি বলছি আজকে 758টা সিট খালি আছে, 758 হবে না, 185 অনার্স আর 573 ডিভাইডেড বাই 3 যা হয় এই সেটা আছে বিবিএমসি। আমি রামঠাকুরে যদি সিট না দিতে পারি, আমি বিবিএমসি যাব না কেন? এটাও কি গন্ডাছড়া আর আগরতলা? এই জিনিসটা কেন? আমার দায়িত্ব হলো, নয়তো বলে দিক না, সাংবাদিক বন্ধুরা আপনারা সবাই মিলে একটা ইউনাইটেডলি বলে দিন, যার যার এলাকাতে নিয়ে যান, পাবলিক আপনাদেরকে গ্রহণ করে কিনা দেখুক না। আমার তো মনে হয় কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একথা বলবে যে যার যার এলাকায় ভর্তি হতে পারে, বিলোনিয়ার মানুষ আগরতলা আসতে পারবে না। এই মানসিকতা কোন সংগঠনের কারো থাকবে আমি চিন্তা করতে পারি না। আমি অনুরোধ করব, আমার একটাই, তাদের যে 3 নম্বর ডিমান্ড খুব বিউটিফুল ডিমান্ড, তারপরে বলছে স্যার কিছু থাকতে পারে, এটা তো আমরা যেটা বলছেন ঠিকই, আমরা তো আসলে এত ডিটেলসে যাইনি, আমাদের কাছে তথ্য নেই। এখন বলছি যদি কিছু লিস্ট থাকে তোমরা নিয়ে আসো, যে কলেজে ভর্তি হতে চায় যদি ওটাতে ভর্তি হতে না পারে পাশের কলেজে ভর্তি করে দেব। আগরতলার মধ্যে তো আর মোহনপুরের আগরতলা না, আগরতলা তো আমি যদি রামঠাকুরের নামে বিবিএমসি নাহলে এমবিবি না, আর আমরা রামঠাকুরই পড়তে হবে, আমার এই সাবজেক্ট নিয়ে পড়তে হবে, তাহলে তো আমার সমস্ত সাবজেক্ট তুলে দিতে হয়, সমস্ত প্রফেসরের চাকরি বাতিল করে দিতে হয়। আমি একটা তথ্য দিলাম আপনাদেরকে, শুধুমাত্র এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, হিস্ট্রি, এই 4টার উপরে ডিমান্ড হিউজ। সবাই যদি বলে আমি এই কলেজে পড়বো, আমার এই সাবজেক্ট লাগবে, আমি পারবো না। এবং ছেলেমেয়েরা ভীষণ মুষ্টিমেয় কেউ কয়েকজন একটু হতে পারে, বেশিরভাগই অ্যাকসেপ্ট করে নিয়েছে, নতুবা 13,000-এর পরে কিভাবে এই 20,000 চলে আসলো। সবাই বুঝে গেছে, বাস্তবটা বুঝেছে। এই যে 10,000-এর ব্যাখ্যা কোত্থেকে পেল? আমি দরকার হলে আমরাই সরকারি খরচেই ছাপিয়ে দেব, 10,000 একটা লিস্ট দিত এরা ভর্তি হতে পারেনি।
অথচ আমি এডিটোরিয়াল লিখছি। নিউজ হলে বুঝতাম অন্যের কমেন্ট, এডিটোরিয়াল বলে দিচ্ছি 10,000 ছেলে 4,000 ছেলে মেয়ে, কে বলছে আপনাকে? আপনার দায়বদ্ধতা না থাকতে আমাদের দায়বদ্ধতা আছে। একটা ছেলে মেয়েও ভর্তি ছাড়া থাকবে না। আমি আজকেও বলছি, ওই দিনে বলছি, প্রত্যেক দিন বলবো। আপনি যদি দেখাতে পারেন কোনো ছেলে মেয়ে ভর্তি হতে পারেনি ছোট্ট জায়গা ত্রিপুরা, যে কোনো সাংবাদিক বন্ধু, যে কোনো মানুষ, যে কোনো অভিভাবক ভর্তি হতে পারেনি, তাকে ভর্তি করে দেব। না করলে ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। আমি দায়িত্ব নিয়ে বলছি। অযথা মানুষকে বিভ্রান্ত করবেন না প্লিজ। হ্যাঁ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা খুব একটা ভালো কথা বলেছে। স্যার, আমরাও চাই সংস্কার আসুক। এই যে অনলাইন পদ্ধতিটা এবছর প্রথম হয়েছে। যে কোনো জিনিস করলে, আমি ওই দিনও বলছিলাম, ভারতবর্ষের কোথাও স্টেট ওয়াইড কোনো অনলাইন নেই, ইউনিভার্সিটি ওয়াইড আছে। এই আমরাই ত্রিপুরার যে প্রথম করেছি, এবং ত্রিপুরার যে এনসিআরটি ছিল না, আমরা করেছি। কেউ কেউ সমালোচনা করেছে, বন্ধ হয়ে গেছে, তাদের মুখ থুবড়া হয়ে গেছে। আমরা করে সাকসেসফুল হয়েছি। এখন এনসিআরটি বলছে যে আমাদের টিচার ট্রেনিং সারা দেশের মধ্যে রেকর্ড। তো আমি বলবো, করজোরে অনুরোধ করব, সত্যটা লিখবেন প্লিজ। সামান্য ত্রুটি থাকলেও তো আমরা সাথে সাথে টেক আপ করি। এই যে বলছি, রাম ঠাকুরের 2জন ছেলে এসছে, তাদেরকে বলেছি অলরেডি তাদের ব্যবস্থা হবে বোর্ডের। সাবজেক্ট যদি তাদের ওইখানে না থাকে, আমরা বিবিএমসি আর এমবিবিতে করে দেবো। কিন্তু আমার রাম ঠাকুরে ভর্তি হবে এই সাবজেক্ট নিয়ে। এবং ভারতবর্ষে কেউ যদি দেখাতে পারেন যে এরিয়া ভিত্তিক অ্যাডমিশন হয়, আপনারা তো এত আপনারা তো যথেষ্ট শিখেন, তো অন্তত 80% হাইলি কোয়ালিফাইড আছেন সাংবাদিক জগতে। এখন কোথাও আমাকে দেখাতে পারবেন যে এরিয়া ভিত্তিক রিজার্ভেশন? এরিয়া ভিত্তিক রিজার্ভেশন করতে গিয়ে তো 10,323 হলো। এরিয়া ভিত্তিক রিজার্ভেশন কোথাও নেই। মেরিট সব জায়গায় বলা আছে, মেরিট। যে স্টুডেন্ট ভালো, তাকে যে কলেজ চাইবে তাকে সেই কলেজে প্রথম অ্যাকর্ডিং টু মেরিট সে ভর্তি হবে। তো আমি এখনো বলছি, যে কোনো ছেলে মেয়ে, আমি বলি না 10 জনও না, এই কথা বলবো না আমি, থাকতে পারে। কিন্তু এখন আসার আগেও বলে সব কলেজে, কালকে 22টা কলেজের সাথে কথা বলেছি, কালকে 22টা কলেজের পরে ভ্যাকেন্সি পজিশন নিয়েছি। বলছি যে আসবে ভর্তি হবেন, আপনার দায়িত্ব নয়। তাদের বসার জায়গা, হঠাৎ করে কোত্থেকে এত স্টুডেন্ট আসলো, বসার জায়গা আমরা চিন্তা করব, কিন্তু ভর্তি করবেন। এবং সব জায়গায় পিসফুল ছিল, শুধু রাম ঠাকুরের একটু প্রবলেম ছিল। রাম ঠাকুরও শুধু 159 জন পেন্ডিং ছিল। পরবর্তী সময় বলছে প্রিন্সিপাল, স্যার একটা তো নতুন জিনিস, লোকাল মানুষ বলছে আমরা এখানে চলে আসবো, অন্য কলেজে ভর্তি হয়েছে। আছেনি আপনাদের কাছে? আমরা তো ইন্টেলেকচুয়াল, কোনো বুদ্ধি আসেনি এরকম যে যারা ভর্তি হয়েছে তাদের বের করে দিয়ে লোকাল ছেলেদের দিয়ে দেবো? সিস্টেম আছে কিনা? যারা এরমভাবে এটিটিউড লেখে তাদের কাছে কোনো পথ ওয়ে আউট যদি থাকে, আই উইল বি হ্যাপি ম্যান। আমি তো সবসময় যতদিন বাঁচি ততদিন শিখি, যতদিন বাঁচি ততদিন শিখি। আমি অলওয়েজ সবসময় শিক্ষার পক্ষে আছি, যে আমাকে শিখিয়ে দিলে আমার মনে আছে সে তুলসীবতী স্কুলে একটা ক্লাস 7 ছেলে মেয়ের থেকে আমি শিখেছি। সুতরাং তারা আমার গুরু, ওই মেয়েটাও আমার গুরু। যারা লিখেছেন যদি অ্যাডভাইস করেন প্রপারলি, নিশ্চয়ই আপনাদের কথায় অতীত অনেক জিনিস সংশোধন করেছি। কিন্তু অযথা মিথ্যা বিভ্রান্তি করবেন না, এতে জনগণে মানুষ বিভ্রান্ত হয় এবং নিজের উপর নিজের কলঙ্ক নিজের। আপনি 10,000 কেন, আপনি 1,000ও দেখাতে পারবেন না। কেউ ভুলে ভালে যদি কয়েকজন থাকে, এটা আমরা অ্যাডজাস্ট করে নেব। কিন্তু পার্টিকুলার কলেজে আমি ভর্তি করে দিতে পারবো না। আর এখন কোনো কলেজেরই এই ক্রাইসিস নেই। শুধু রাম ঠাকুরে এলাকার কিছু ছেলে অন্য কলেজে ভর্তি হয়ে গেছে বা ভর্তি হতে পারেনি, তাদের কিছু থাকতে পারে। তাও যৎকিঞ্চিত, আমার মনে হয় না সংখ্যা এটা 100 হবে বলে আমার মনে হয় না। তবুও যদি থাকে লিস্ট দেবেন, আগেও বলছি লিস্ট দেবেন। আমরা প্রয়োজন, আপনারা তো
যখন আমাদের করোনা লকডাউন হয়েছিল তখন তো আপনারা লিস্ট দিয়েছেন, আপনাদের কথায় তো বহিরাজ্যে যারা যারা সাহায্য পায়নি আমরা তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এক্ষেত্রে আপনি কেন আমাদের ইনফরমেশন না দিয়ে কেন আননেসারি? আপনি তথ্য দিন, আই উইল হেল্প, আমরা ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং এই কথা বলার জন্য আরও অন্যান্য ছাত্র সংগঠন তারাও যদি মনে করে তাদের কাছে লিস্ট আছে আমি অ্যাকসেপ্ট করব, এবং ওরা শুধু লিস্ট দিলে হবে না, ছাত্রছাত্রীকেও তো বলতে হবে এটা আছে, তাদের ফোন নম্বর দিলে আমরা ফোন নাম্বার দিন, লোকটার নাম দিন, ফিনিশ, আমরা ব্যবস্থা করবো, আপনাদের যেতে হবে না, পরিশ্রম করতে হবে না কাউকে, তাদের ভর্তির ব্যবস্থা সরকার নিজের উদ্যোগে করবে। আমরা শেষ করে দিয়েছি, আজকেই আমরা শেষ করে দিয়েছি। তবু যদি কেউ থাকে একটা জিনিস বলে দিচ্ছি, এটা একটা রিফর্ম। আমরা 34টা রিফর্ম করেছি ত্রিপুরা রাজ্যে শিক্ষা দপ্তর, 34। এটা অনেকের সহ্য হচ্ছে না, এটা অনেকের সহ্য হচ্ছে না, ছোট্ট অংশের 34 রিফর্ম আমরা বললে সেটাও শুনে দিতে পারি। এত বেশি রিফর্ম ভারতবর্ষের কোনো স্টেটে এডুকেশন ডিপার্টমেন্ট করেছে? দিল্লি খুব রিফর্ম করেছিল কোনো এক সময়, বর্তমান যিনি শিক্ষামন্ত্রী উনি করেছিল এবং মোটামুটি ভালোই করেছিল। এরপরে আমার মনে হয় আমাদের মতো এত রিফর্ম 2.5 বছর 3 বছরে ভারতবর্ষের কোনো রাজ্যে, করোনার কারণে 1 বছর নষ্ট হয়েছে, তারপরে বলবো এত বেশি রিফর্ম কেউ করেনি। এবং আমরা চাই ন্যাশনাল লেভেলে। এবং এই যে কথাটা বলছিলাম, নদিয়ার একটা ছেলে যদি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে চায় তাকে না করবেন কিভাবে আপনি? এটা কোনো ইয়ে নেই। সুতরাং ঠিক আছে, এটা যার যার বিষয়। আমি ডেলি দেশের কথা লিখলে আমার কিচ্ছু মনে হয় না, তখন মনে হয় আমারটা লাইন ঠিক, কিন্তু অন্য কেউ লিখলে আমার বড় কষ্ট হয়। যদি কারো অতিরিক্ত সময় আরেকজনের ডেলি দেশের কথার জন্য ব্যয় করে আমার কি আপত্তি? তাহলে আপনিও কিন্তু ডেলি দেশের কথা হয়ে যাবেন। এখন কিন্তু ডেলি দেশের কথা সারা রাজ্যের মানুষ কিন্তু গ্রহণ করে না। আমি চাই না কোনো বন্ধু সেই লাইনে হাঁটুক। অ্যাডভাইস দিবেন, 100 বার মাথা পেতে গ্রহণ করব, অতীতও করেছি। এতে রাজ্যের ছেলে মেয়েদের মিসগাইড করবেন না, ইট ইজ মাই রিকোয়েস্ট। কলেজের লিস্ট থাকলে আপনারা দেবেন, আপনাদের কাছে আমরা অন্য সময় দিতে পারেন, এখন দিতে পারেন না কেন? দিন, নিশ্চয়ই ছাত্র সংগঠনের সাথে আপনাদের ভালো সম্পর্ক আছে, দিন, লিস্ট দিলে আমি ভর্তি করে দেব। কালকা দেবেন, রোববার সোমবারে ভর্তি করে দেব। এই দায়িত্বটা নেবেন না, অথচ একটা অসত্য তথ্য দিয়ে দেবেন। হতে পারে 50টা, এবং তাদের ইয়াং এনার্জেটিক এইজ এখন, হতে পারে 50টা ছেলে ভর্তি হতে পারেনি বা 100 ছেলে ভর্তি হতে পারেনি, সে জানি একটু বিক্ষোভ দেখালো। স্টুডেন্টদের থেকে এটা আশা করি আমরা, নিশ্চয়ই এ তো দেখাবেই। আমরাও তো ছাত্র জীবন ছিল, আমাকে যখন ভর্তি হতে না দিতে গেলে না কেন ভর্তি হবে না এটা আমি বলতে পারি। এই জন্য আমরা যারা ইন্টেলেকচুয়াল সেটার মধ্যে বাতাস দেবে, এটা তো মোটেও হওয়া উচিত না। আমরা ইয়াং এনার্জির কাছে, আমরা জানেন ভারতবর্ষে পৃথিবীর মধ্যে সবচেয়ে আমরা 1 নম্বর পজিশনে ভারতবর্ষ রয়েছি যুবশক্তিতে। পৃথিবী কোনো দেশ আমাদের ধারে কাছে নেই। আমাদের 35 কোটি আমাদের যুবশক্তি, পৃথিবীর কোনো দেশ নেই। চায়নার 2nd পজিশন, 26 কোটি মাত্র। সারা পৃথিবীকে লিড করবে ইন্ডিয়া, সারা পৃথিবীকে লিড করবে ইন্ডিয়া, সেই জায়গায় আমরা আছি। তো আমাদের যুবশক্তি তো একটু উন্মাদনা থাকবেই, এটাই তো থাকা উচিত। আমরা প্রত্যেক ছেলে মেয়ের ভর্তির 100% অ্যাসুরেন্স দিচ্ছি। এটা আমি আপনাদের মাধ্যমে সারা রাজ্যের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের, অভিভাবকদের, ছাত্র সংগঠন, অখিল ভারত বিদ্যার্থী পরিষদ, SFI হোক, NSUI হোক, যা আছে, TF, অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে সবাইকে এসুর করছি, কোনো আন্দোলনের দরকার নেই। এই লাইনটা ছেড়ে দিন, এখন আর ওইসব নেই। এই যে আরবানে এত ডেভেলপমেন্ট হয়েছে, লাইট হাউসের জন্য কিন্তু
একদিনও পথে বসতে হয়নি, কোনো পথে বসতে হবে না, আলোচনায় ফিনিশ। আসবে, আমাকে না পেলে এডুকেশন ডিপার্টমেন্ট, আর আমি ছাত্রদের ডাইরেক্ট কথা বলি। আমি প্রো স্টুডেন্টস, আই এম নট প্রো টিচার্স, আই এম প্রো স্টুডেন্টস। আমার আগে 8 লক্ষ ছেলে মেয়ে, দেন অন্যরা। সুতরাং তাদের কথা বিচার করে আমরা এটা করছি। ওকে।